السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ শুভেচ্ছা, আমন্ত্রণ, রমাদান মুবারকের মোবারকবাদ। বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের ফেসবুক পেজের লাইভ প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণের জন্য জানাচ্ছি সবাইকে বিশেষ শুভেচ্ছা, মোবারকবাদ। আজকের পর্ব 21 রমাদান আমরা শুরু করেছি, শেষের পথে। এভাবেই মাস শুরু হলো, দ্বিতীয় দশক চলে গেছে, তৃতীয় দশক, শেষ দশকও শুরু হয়ে গেছে। কয়েকদিন পরেই বলতে হবে রমাদান মাস শেষ হয়ে গেছে। গত রমাদান এই বলেই আমাদেরকে সম্বোধন করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছে এভাবেই দিনগুলি। যে যতটুকু আল্লাহর কাছে সঞ্চয় করতে পারছি সেই প্রকৃতপক্ষে সফল, না হলে সত্যিই আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, পিতামাতার প্রতি সদাচরণ। খুব সহজ জানা একটি বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আলোচনার শুরুতে একটি বেদনাদায়ক বিষয়ে সকলকে জানাতে চাই। বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী শিক্ষাবিদ, প্রশাসনিকভাবে শিক্ষা জগতে মাদ্রাসা, স্কুল, কলেজ অগণিত, সেগুলিকে প্রতিষ্ঠার ভূমিকায় যিনি একজন একনিষ্ঠ ব্যক্তিত্ব, বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের যিনি শুরু থেকেই একনিষ্ঠ কর্মী, 2010 থেকে 16 পর্যন্ত যিনি বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস আলী রাহিমাহুল্লাহ। তিনি আজ 15 মে 2020 জুমাবার সকাল 6টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তার ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন। মানুষ হিসাবে চলার পথে অত্যন্ত রসিক, মিশুক, সহজ সরল মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার পরিবারের সদস্যদেরকে সবরে জামিল দান করুন। আমাদেরকেও তার স্থান পূরণ হওয়ার নয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হয় সে ধরনের উপযুক্ত ব্যক্তি দিয়ে দিনের কাজ আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিন। আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওসি' মাদখালাহু واغسله بالماء والثلج
والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم أبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزودا خيرا من زوجه وأدخله الجنة وأعيذه من عذاب القبر وعذاب النار বাংলাদেশে রাজধানীর বুকে প্রাচীন ও প্রসিদ্ধ মাদ্রাসার মধ্যে হলো মাদ্রাসাতুল হাদিস নজির বাজার ঢাকা। আমার মতো নগণ্য ব্যক্তিকে আল্লাহ যেটার প্রিন্সিপালের দায়িত্ব পালন করার তৌফিক দিচ্ছেন সেই মাদ্রাসার কৃতি সন্তান যারা, তাদের মধ্যে হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস আলী রাহিমাহুল্লাহ। প্রাথমিক যুগে যারা এখানে হাদিসের দার্স নিয়েছিলেন তাদের অন্যতম হলেন তিনি এখানেই শুধু পড়ালেখা করেছেন এমন নন, তিনি এখানেও করেছেন মাদ্রাসা, সরকারি আলিয়া মাদ্রাসাতেও করেছেন, ঢাকা রাজশাহী ইউনিভার্সিটিতেও করেছেন। তিনি আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে বিস্তারিত আমরা কখনো কথা বলবো। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, বিশেষ করে 2003 সাল থেকে আমি যখন বাইরে পড়ালেখা করে দেশে ফিরি, ওনার সাথে আরো যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি হয়। সর্বোপরি তিনি যখন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, আমি তখন ফতোয়া ও গবেষণা বিষয়ক সেক্রেটারি ছিলাম, পরবর্তীতে সাংগঠনিক ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। বহু আগে থেকেই ইসলামী কোনো বিষয় মাসআলা মাসাইলের ক্ষেত্রে তিনি যোগ্য হওয়া সত্ত্বেও আমাকে শেয়ার করতেন, পরামর্শ নিতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।